সোনারা, মাঝে মধ্যে খেলতে খেলতে আমরা এমন কিছু করে ফেলি যা পরে আমাদেরকে বিপদের মধ্যে ফেলে। আজকে আমাদের গল্পটা খেলতে খেলতে এরকমই একটা বিপদে পড়ার গল্প। ঢোলকপুর গ্রামে একটা মিষ্টি বাচ্চা তার বাবা মার সঙ্গে থাকতো। ও ছিল খুবই সুন্দরী ও মিষ্টি স্বভাবের। বাড়ির লোকেরাই শুধু নয়, গ্রামবাসীরা সবাই তাকে ভালোবেসে মুন্নি বলে ডাকতো। এমনই একটা দিনের কথা, ঠান্ডা জলে স্নান করে মুন্নি তার বাড়ির উঠোনে শুয়ে নিজের চুল শুকোনোর জন্য অপেক্ষা করছিল। শুয়ে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়ল। সেই সময় একটা ছোট্ট সাপ সেখানে এসে তার খোলা চুলের মধ্যে ঢুকে পড়ল। তার ভেজা চুলের মধ্যে সাপটা এত ঠান্ডা অনুভব করলো যে সাপটা সেখানে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর মুন্নির মা এসে মুন্নিকে ডেকে তুলল। মুন্নি, এ মুন্নি, ওঠ, চুল খোলা রেখে ঘুমোচ্ছে, আয় চুলটা বেঁধে দি। মুন্নি, চল না, কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। কেন, ভুলে গেলি আজকে আমাদের পুতুলদের বিয়ে তো? আরে হ্যাঁ, চল চল। আরে জল খাবার খেয়ে যাবি তো? আমি পুতুলের বিয়েতে ঠিক খেয়ে নেব। এরপর মুন্নি তার কয়েকজন বান্ধবীদের সাথে পুতুলের বিয়ে দেওয়ার খেলায় মেতে উঠল। খেলতে খেলতে বিয়েতে 7 পাক ঘোরার কথা উঠতেই ও তার পুতুলটাকে তুলে 7 পাক ঘুরতে লাগলো। ওদের সাথে সাথে মুন্নির চুলে আটকে থাকা সাপটারও 7 পাক ঘোরা হয়ে গেল। চলো, পুতুলদের বিয়ে সম্পন্ন হয়েছে। আজ থেকে এরা দুজন স্বামী স্ত্রী হলো। মুন্নি, এবার তুমি তোমার পুতুল কমলাকে দিয়ে দাও। কেন? আরে কারণ এদের বিয়ে হয়ে গেছে। কারণ মেয়ে তার বিয়ের পরে নিজের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে যায়। আজ থেকে ওর স্বামী সবকিছু। এরকম কেন? স্বামী সবকিছু, আমি কিছু নই কেন? আমি তো এটুকুই জানি, বাকি কথা গিয়ে তোমার মাকে জিজ্ঞেস করো। মুন্নি বাড়িতে যখন পৌঁছলো, ও জিজ্ঞেস করতে মা উত্তর দিলেন, স্বামী আসলে কে? স্বামী হলো সে যার সাথে আমরা 7 পাকে বাঁধা পড়ি। এই 7 পাক ঘোরার পরে স্ত্রীর সমস্ত রকম খেয়াল রাখা, তার যাতে কোনো রকম অসুবিধে বা কষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব হলো স্বামীর। মুন্নির চুলে আটকে থাকা সেই ছোট্ট সাপটা এই সব কথা শুনছিল। সেই বাচ্চা সাপটাও তার মাকে গিয়ে একই প্রশ্ন করেছিল। তখন তার মাও তাকে একই কথাই বলল যা মুন্নির মা মুন্নিকে বলেছিল। তখন সেই কথাটাই বাচ্চা সাপের মাথায় ঢুকে গেল। আমিও তো মুন্নির সাথে সাথে 7 পাক ঘুরেছিলাম, তাহলে তো মুন্নি আমার বউ। আজ থেকে ওর খেয়াল রাখা, যাতে ওর ক্ষতি না হয় সেটা দেখা, এটা আমার কর্তব্য। সেই দিনের পর থেকে সেই বাচ্চা সাপটা মুন্নির আশেপাশে সারাক্ষণ থাকতো। মুন্নি যেখানেই যেত ও সেখানেই পৌঁছে যেত। আর যদি কেউ মুন্নির ক্ষতি করার চেষ্টা করত, মুন্নে, দেখা, তুই আমার বাগানের আম চুরি করে পালাচ্ছিস। না, এগুলো তো আমাদের বাগানের আম। মিথ্যা কথা বলছিস। না, ও সত্যি কথা বলছে, এগুলো ওদের বাগানের আম। চুপ কর, তুই এখান থেকে যেতে চাইলে যা। মুন্নিকে তো আমি তখনই যেতে দেব যখন ও আমাকে এখান থেকে অর্ধেক আম দিয়ে যাবে। না, আমি একটাও আম দেব না। আরে দে আমায়, না দিয়ে পালাবি কোথায়? সব 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 বাঁচাও, বাঁচাও। ক্ষমা করে দাও মুন্নি, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, যেতে পারো। হ্যাঁ রে, দেখলি তুই এই সাপটা কিভাবে তোকে রক্ষা করলো? তোর বন্ধু নাকি রে? সাপটা আমার বন্ধু কি করে হতে পারে? হঠাৎ করে চলে এসেছে হয়তো। সেদিন মুন্নি ভেবেছিল সাপটা হয়তো এমনিই চলে এসেছিল। কিন্তু সেদিনের পর মাঝে মধ্যেই সেই বাচ্চা সাপটাকে ও দেখতে পেয়ে বুঝতে পেরেছিল যে বাচ্চা সাপটা আসলে ওর বন্ধু। ও যেখানেই যায় বাচ্চা সাপটা সেখানেই যায়। এই কথাটা ও কমলাকেও বলল।
কমলা ওকে বলল যে এই কথাটা যেন ও কাউকে না বলে, নয়তো সাপের বাচ্চাটাকে কেউ ধরে ফেলতে পারে। কিন্তু ওই বাচ্চা দুটো এটা বুঝতে পারছিল না যে ওই সাপটা মুন্নির আশেপাশে কেন ঘুরে বেড়াচ্ছে। বাচ্চা সাপটা যখনই ওদের এই আলোচনা শুনতো, ফোঁস করে বলতে চাইতো যে মুন্নির আশেপাশে ও কেন ঘুরে বেড়াচ্ছে, কারণ ও হলো মুন্নির স্বামী। কিন্তু না মুন্নি বুঝতে পারতো, না বাচ্চা সাপটা কিছু বোঝাতে পারতো। যাই হোক, এ তো গেল ছেলেবেলার কথা। কিন্তু বিপদ তখন হলো যখন মুন্নি যুবতী হলো। একদিন ওর বিয়ের জন্য পাত্রপক্ষের তরফ থেকে ওকে দেখতে এলো। বাহ, মেয়েটা তো খুব সুন্দর। আমরা এই সম্বন্ধে রাজি আছি। লজ্জা কেন পাচ্ছ? এবার চিরদিনের জন্য তো আমার বাড়িতেই তোমাকে যেতে হবে। এই কথাটা চারদিকে ছড়িয়ে পড়ল যে মুন্নির সাথে একটা সাপ ঘুরে বেড়ায়। ছোটবেলায় ওর থেকে আম কেড়ে নিতে আসা ডানপিটে ছেলেটা, ওর বান্ধবী কমলা, এমনকি বিয়ের জন্য দেখতে আসা পাত্রপক্ষের সবাই, এমনকি মুন্নির পরিবারের সবাই এটা স্বীকার করে যে সাপটি তাদের মধ্যে কারোর কোনো ক্ষতি করেনি। শুধু পাত্রপক্ষের সবাইকে তাড়া করে গ্রামের একেবারে বাইরে বের করে দিয়ে এসেছিল। যদি এভাবেই চলতে থাকে তাহলে মুন্নির বিয়ে কোনো দিন হবে না। এর পরেও যখন ওরা বুঝলো যে সাপটা মুন্নির পিছু ছাড়েনি, তখন মুন্নির বাবা মা বাড়িতে একটা সাপুড়েকে ডেকে নিয়ে এলো। আরে কে রে তুই? কেন এই বাচ্চাটার পেছনে পড়ে আছিস? ভয় পাবেন না, ও আপনাদের কিছু বলতে চায়। বল, কেন এই বাড়ির মেয়ের পেছনে পড়ে আছিস? স্বামী? তুই আবার কার স্বামী? কিভাবে? এটা বিয়ে নয়, বাচ্চাদের খেলা ছিল। তুই জোর করে 7 পা ঘুরে নিলে কি হবে? তা বলে এটাকে বিয়ে বলা যায় না। ভালোয় ভালোয় চলে যা এখান থেকে। তুই দেখছি এভাবে ছাড়বি না আমাদের মেয়েটাকে। ভয় পেও না, এরা হলো এই সাপের ফ্যামিলি। বোঝান আপনাদের সন্তানকে, না হলে ওকে ধরে আমার ঝুড়িতে ভরে ওর এমন অবস্থা করব যে মানুষের ছায়া দেখলেও ভয় পালিয়ে যাবে। বাই বাই। এবার আপনারা আপনাদের মেয়ের বিয়ে যেখানে খুশি দিতে পারেন। এবার ওই সাপ ওর পিছনে আর কোনোদিনও আসবে না। আর এইভাবে সামান্য একটা ভুলের ফলে নিজেকে একটা মেয়ের স্বামী ভেবে বসা সাপটা ওই মেয়েটার পিছু ছেড়ে দিয়ে চলে যায়। মুন্নির বিয়ে হয়ে যায় আর ও সুখে দিন কাটাতে থাকে। ও আজও নিজের সন্তানদের এই গল্প শোনায় যে মানুষকে সব সময় সব জায়গায় সতর্ক থাকা উচিত। বলা তো যায় না অজান্তে মানুষ কখন কি ভুল করে বসে, যা আমাদের জন্যই ভবিষ্যতে বিপদের কারণ হয়ে উঠতে